জীবনে যা করতে চাও তা অবশ্যই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। তুমি যত ফেক হবে তোমার সার্কেল তত বড় হবে। তুমি যত বাস্তববাদী ও সৎ হবে তোমার সার্কেল তত ছোট হবে। মানুষকে খুশি করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে মিথ্যা আশা দেওয়া। মিথ্যা বলো থেকে যাবে, আর সত্যি বলো চিরতরে হারিয়ে যাবে। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার আর শত্রুর অভাব হয় না। কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, হোক না সেটা ভালোবাসা বা অন্য কিছু। প্রয়োজনের বেশি হলেই কেমন যেন তিক্ততা চলে আসে। অল্প বয়সে আবেগ ভেবে ভালোবাসাকে বিসর্জন দিয়ে এখন এক বুক সমান হতাশা নিয়ে আকাশে তাকিয়ে বলি, তার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি, আমিও অন্য কাউকে ভালোবাসতে পারিনি। ইগো জয়ী হয় আর ভালোবাসার পতন। যদিও তার কোনো দোষ ছিল না, সে নিতান্তই একটা ভালো ছেলে, কিন্তু বাস্তবতা ভাবতে গিয়ে জীবনে ভালোবাসার গুরুত্ব কমে যায়, সৃষ্টি হয় দূরত্ব। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। স্ত্রীর কাছেও মিথ্যা বলতে পারেন। অবাক হলেও সত্যি যে 3 জায়গায় মিথ্যা বলা যাবে তার মধ্যে দ্বিতীয় নম্বরে আছে স্ত্রীর মন জয় করার জন্য মিথ্যা বলা। তাতে কোনো অপরাধ নেই। সে সুন্দর না হলেও সুন্দর বলুন, রান্না খারাপ হলে বলুন অনেক ভালো হয়েছে, এতে সম্পর্ক ভালো থাকবে। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে। একটা কথা মনে রাখবেন, সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড় হবেই। এই সমাজে ধর্ষিতা মেয়ের কোনো মতেই বিয়ে হয় না, কিন্তু বিবাহিত মহিলার সাথে এই সমাজ প্রেম করছে অনায়াসে। স্ত্রী খুব সুন্দরী হলে বন্ধুরাই শত্রুতে পরিণত হতে পারে। আপনার খুব কাছের বন্ধুরাই আপনার স্ত্রীর সাথে ফ্লার্ট করতে চাইবে। আপনার স্ত্রীর সঙ্গ পাওয়ার জন্য যখন তখন সুযোগ খুঁজবে তারা। এমনকি আপনার সুন্দর স্ত্রীর সামনে আপনাকে ছোট করতেও দ্বিধাবোধ করবে না। যে মেয়ের কুবুদ্ধি বেশি সে কখনো সুখী হয় না। সাংসারিক বুদ্ধি যে মেয়ের যত কম সে তত বেশি সুখী হয়। ছেলেদের 6টি জিনিস যা গোপনে ভালোবাসে মেয়েরা। নাম্বার 1, ছেলেরা তাকে কোনো বিষয় পরামর্শ দিক সেটা মেয়েরা পছন্দ করে। নাম্বার 2, মুখে না বললে ছেলেরা যদি তার ছেলে বন্ধুর সাথে আড্ডা বা ঘুরতে যায় তা মেয়েরা পছন্দ করে। নাম্বার 3, মেয়েটাকে অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া। নাম্বার 4, যাই হোক না কেন সত্যি কথা বলা। নাম্বার 5, মেয়েটার ছোটোখাটো বিষয় খেয়াল রাখা। আর নাম্বার 6, বিশেষ দিনগুলোর কথা মনে রাখলে। অপেক্ষায় যে আনন্দ থাকে প্রাপ্তিতে তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে, আফসোস তাদের জন্য। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না অন্তর। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাত ধরে অন্যের সাথে পরিচিত হয়ে আপনাকেই ভুলে যায়। হীন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত। সব লোক আপনাকে বুঝবে এটা জরুরি নয়। দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। সুখে থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথে করা যায় না। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি। সময় বুঝে তারাই বাঁশ দিয়েছে। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। স্বার্থপর আমরা সবাই। কেউ অভাবে স্বার্থপর, কেউ স্বভাবে স্বার্থপর, কেউ সব কিছু হারিয়ে স্বার্থপর, কেউ সব কিছু পেয়ে স্বার্থপর, কেউ পরিস্থিতির জন্য স্বার্থপর, কেউ মানসিক চাপে স্বার্থপর। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। যে জিনিসটা পূরণ হবার নয় সেই জিনিসটাই আমাদের মন বেশি চায়, মনকে তো বোঝানো চায় না। প্রিয়জন চিনতে চান তাহলে একবার বিপদে পড়ে দেখুন, যাকে পাশে পাবেন সেই প্রিয়জন।
এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে, যে রাতে কাঁদে আর দিনে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তি দেওয়া যায় না। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। ব্যর্থতা মানুষকে দুটো জিনিস খুব সহজেই শেখাতে পারে। একটি হলো মানুষ চিনতে, আর একটি হলো মুখে মিথ্যা হাসতে। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। কথাটা সত্যি, সময় ভালো থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর সময় খারাপ গেলে নিজের ছায়াটাও পাশে থাকে না। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না, এটাই বাস্তব। একজন মানুষকে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার মনের ভিতর ভালোবাসার অনুভূতি জাগিয়ে তার থেকে নিজেকে সরিয়ে নেওয়া। সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা ভালো মনের প্রয়োজন। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, এটি সবসময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্যের। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। সঠিক মানুষ পেলে শুধু প্রথম ভালোবাসা কেন, পুরো অতীতটাই ভোলা যায়। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, কিন্তু এরা বুঝতে পারেনি যে তার মনটাই ঘুরে গেছে। ভুলে যাওয়াই ভালো। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ কারা জানো? যারা দ্রুত ভুলে যেতে পারে। যারা কিছুই ভুলতে পারে না তারা ভীষণ অসুখী। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আর ধরেও রাখবে না। আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। দুঃখ সবাই দিতে পারে, কিন্তু সবাই দুঃখ সইতে পারে না। বন্ধুত্ব সবাই করে, কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না। মেয়েরা তখনই অন্য পুরুষের কাছে যায় যখন নিজের স্বামীর কাছে নিজের অধিকারের সামান্যটুকু গুরুত্ব, সম্মান আর ভালোবাসা না পায়। সুখের দিনগুলোতে একমাত্র তাদেরই পাশে রাখা উচিত যারা দুঃখের দিনগুলোতেও হাতে হাত রেখে পাশে থেকেছে। যে কোনো মহিলার গোপন কিছু দেখতে চাইলে তাকে 3টি কথা বলুন। 1, অনেক বেশি বেশি তার রূপের প্রশংসা করুন। 2, তাকে বলুন যে তাকে ছাড়া আপনার অন্য কাউকে আর ভালো লাগে না। আর 3, তাকে বলুন যে তাকে দেখতে না পেলে, তার সাথে কথা না বলতে পারলে আপনার মন খারাপ হয়। তুমি কাঁদলে কেউ তোমার চোখের জল মুছে দিবে না, কিন্তু তুমি একটা ভুল করে দেখো, আঙুল দিয়ে দেখিয়ে দেবার মানুষের অভাব হবে না। অন্যের বিপদে পাশে দাঁড়ান, আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে, এটাই আপনার কর্মফল। আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে কলা পাতায় খেতে দেওয়া হতো। সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতোই সবুজ। এরপর মাটির পাত্রের ব্যবহার হতে লাগলো। সম্পর্কগুলো চলে এলো একদম মাটির কাছাকাছি। কিছুদিন পর কাঁসা পিতলের জামানা এলো। 9 মাসে 6 মাসে সম্পর্কগুলো চমকাতে লাগলো। কিন্তু যেদিন থেকে কাঁচের প্লেটে খাবার দেওয়া শুরু, সেদিন থেকে অল্প আঘাতেই সম্পর্কগুলো ভাঙতে লাগলো। আর এখন তো শুধু কাগজ কিংবা থার্মোকলে থালার ব্যবহার হয়, মানে জাস্ট ইউজ অ্যান্ড থ্রো। ব্যবহার হয়ে গেছে, এবার ছুঁড়ে ফেলে দাও।